ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে সিঙ্গাপুর। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শেখর আজাদ। সেখাখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শেখর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেখানকার সর্বশেষ পরিস্থিতি যদি বলি, সেটা হচ্ছে যে গত এই রাত 9টার সময় সর্বশেষ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তার কিছুক্ষণ পরেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এসেছিলেন এবং ডাক্তারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে ব্রেনের যে ইনজুরি, সেই ইনজুরিটা আসলে সর্বশেষ যে সিটি স্ক্যান করা হয়েছে, সেই সিটি স্ক্যানে তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় যে রক্ত জমাট বেঁধে আছে সেটা ধরা পড়েছে এবং যে মস্তিষ্ক যে আকৃতি যে ফুলে গেছে, সেইটাও তারা বলছে যে ডাক্তারি ভাষায় যেটা বলছে মানে উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি হিসাবে এটাকে দেখছে। তার মানে শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক এবং ডাক্তারদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল এবং সংবাদ সম্মেলন করেও বলা হয়েছে যে এখন সর্বোচ্চ ট্রিটমেন্ট, বাংলাদেশে সর্বোচ্চ ট্রিটমেন্ট তাকে দেওয়া হচ্ছে। তারপরেও যদি পরিবারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে তাকে বিদেশ নেওয়া যেতে পারে, এরকমটি কিন্তু বলা হয়েছে। এবং তার কিছুক্ষণ পরেই আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আগামীকালকে দুপুরে শরীফ ওসমান হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি যে বিভাগ আছে সেইখানে তাকে চিকিৎসার জন্য আগামীকালকে দুপুরে তাকে নেওয়া হবে এবং সেই লক্ষ্যে সার্বিক যে প্রস্তুতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেই হাসপাতালে তাকে নেওয়া হবে সেই হাসপাতালের সাথে যোগাযোগ এবং যাতায়াতের জন্য যে প্রস্তুতিগুলো দরকার, সেই সমস্ত প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং শরীফ ওসমান হাদিকে যেই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া যে চিকিৎসা ব্যয়, সেই চিকিৎসা ব্যয়ও আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হবে সেটা জানানো হয়েছে। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আসলে সেই রাতেই যেই সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে তারা নানান ধরনের অভিযোগের কথা বলা হয়েছে, নানান ধরনের অভিযোগ তারা সংবাদ সম্মেলনও করেছে। কিন্তু এই যে সরকারের পক্ষ থেকে তার কিছুক্ষণ পরেই যে সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যে নিয়ে যাওয়া হবে, তারপরে আসলে এখানে ইনকিলাব মঞ্চের বা অন্য কোনো কারোর আসলে কোনো প্রতিক্রিয়া আসলে পাওয়া যায়নি বা কারোর উপস্থিতিও এভারকেয়ার হাসপাতালের সামনে লক্ষ্য করা যায়নি। আকাশ, এভারকেয়ার হাসপাতালের সামনে এই ছিল আমার কাছে সর্বশেষ।